নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মডেল স্কুলে মানে একদম সরকারি পশ্চিমবঙ্গ সরকারের যে মডেল স্কুল রয়েছে সেইখানে নিয়োগ করা হচ্ছে। একদম টিচার পোস্টে নিয়োগ হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষার ঝুটঝামেলা নেই, বেতনও খুব ভালো মানের রয়েছে এবং ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউর ডেট অলরেডি নির্ধারণ হয়ে গেছে, যেখানে অ্যাপ্লিকেশান করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এইরকম একটা সুযোগ কেউই হাতছাড়া করো না, যেখানে অ্যাপ্লিকেশান করতে প্রার্থীর মিনিমাম বয়স 18 বছর হতে হবে। তার পাশাপাশি সে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই 23 জেলা থেকেই ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এই নোটিফিকেশন শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই আবেদন করার সুযোগ রয়েছে এখানে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়ে A to Z সবটাই আলোচনা করব, যে কী পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কী কোয়ালিফিকেশন, সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করা হবে। তো A to Z দেখলেই বুঝতে পারবে ইনফরমেশানটি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা নতুন ভিউয়ার, তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ দিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে ফর্মটা ফিল আপ করে তোমাদের যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের নিয়ে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি করবে কি ব্লক লেটারে ফিল আপ করতে হবে এবং নোটিফিকেশানের ডেট, নোটিফিকেশান নাম্বার তোমাদেরকে দেখিয়ে দেবো, সেই নোটিফিকেশানের ডেট আর নাম্বারটা বসাতে হবে। তো দেখো মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে 451/EN, এটা হচ্ছে মেমো নাম্বার। এবং নোটিফিকেশান বেরিয়েছে 25 তারিখে, 25/3/2025 নোটিফিকেশান আউট হয়েছে। আর এইখানে অ্যাপ্লিকেশান করার তো আগের থেকে কোনো ব্যাপার নেই, সরাসরি ইন্টারভিউর দিন যাবে। তো এই নোটিফিকেশানের যে ডেট আর মেমো নাম্বার সেটা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের উপরে লিখতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো দিতে বলেছে, অবশ্যই কালার ফটো দেবে। এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটি বলে দিয়েছে ব্লক লেটারে ফিল আপ করতে হবে, অর্থাৎ পুরোটাই ক্যাপিটাল লেটারে করবে। আর ব্ল্যাক ব্লু যে কোনো ইঙ্কের হতে পারে, সেই বিষয়ে কোনো কিছু বলা নেই। এবং আরেকটি বিষয় বলে রাখি, কোনো রকম কাটাকাটি করবে না, একদম ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন ফর্ম নিয়ে যাবে, যাতে করে ফর্মের মানে তোমাদের কাটাকাটির জন্য বা ফর্মের কোনো রকম ডিসপুটের জন্য তোমাদের যদি সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা পরে সেই সুযোগটা পাবে না। আর এখানে বলে রাখি, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা এক্স সার্ভিসম্যান, অনেকেই এমন কমেন্টস করে থাকো ভিডিওতে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, যে এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো জব আছে কি না। তো তাদের বলে রাখি, এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট একেবারেই এক্সপিরিয়েন্স নেই, তারাও এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সমস্ত প্রার্থীদেরই এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। বিকজ তোমাদের এখানে ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 65 পর্যন্ত বয়স সেই কারণেই রাখা হয়েছে, যাতে সমস্ত প্রার্থীরাই এখানে আবেদন করতে পারে। তো ফার্স্টে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম থাকবে। অবশ্যই তোমার নামটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নাম তোমাকে দিতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলে রাখি নেম অফ ফাদার্স, তো তোমার বাবার নামই যেহেতু চাও, যেহেতু বাবার নামই দিতে হবে। তারপর তোমার ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে ডেট অফ বার্থ দিতে হবে। তো অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে, কারণ প্রুফ হিসাবে সেইটাই তোমাকে সাবমিট করতে হবে। এবার এজ 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার ডেট অফ বার্থ থেকে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাও তোমাকে মেনশন করে দিতে হবে। আর আগেও বলেছি যে ছেলেমেয়ে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে, তো জেন্ডারের ঘরে মেল ফিমেল কি রয়েছে সেটা তোমাকে মেল অথবা ফিমেল তোমাকে লিখে দিতে হবে। এবার যারা ধরো রিটায়ারমেন্ট করেছো, আগে বলে রেখে যারা রিটায়ারমেন্ট করেছো তাদের এই বক্সটা পূরণ করতে হবে। ভালো করে শুনে নাও, যারা এক্স সার্ভিসম্যান তাদের এই বক্সটা পূরণ করতে হবে, নইলে যারা একদম ফ্রেশার্স তাদের জন্য এই বক্সটা পূরণ করার কোনো প্রয়োজন নেই। এবার বলে রাখি মোবাইল নাম্বার, তো অ্যাপ্লিকেশান করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে। কারণ কি, এখানে তো ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এবার ইন্টারভিউ যারা দেবে
তাদের মধ্যে থেকে বাছাই হবে, শর্ট লিস্টেড করা হবে এবং সেই বাছাই করে নেওয়া প্রার্থীদেরকেই ফাইনালি নিয়োগ করানো হবে। তো সেই ইনফরমেশন হয়তো মেল আইডি কিংবা ফোন নাম্বারের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে, তবেই তোমরা কিন্তু পারবে। এবার দেখো, অনেকগুলো মডেল স্কুলে নিয়োগ হচ্ছে, মানে করো যে 3 থেকে 4টি মডেল স্কুলে নিয়োগ হচ্ছে। তো এখানে তুমি এক্স্যাক্টলি কোন মডেল স্কুলের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো সেটার নাম অবশ্যই এখানে কমেন্ট করো। আর যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের জেলার নাম বা তোমাদের আশেপাশে থাকা কোনো মডেল স্কুলের নাম কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমাদেরও সুবিধা হয় সে সমস্ত জেলার কোনো মডেল স্কুলে ভ্যাকেন্সি রয়েছে কিনা। যারা টিচিং পোস্টে নিযুক্ত হতে চাইছো তাদের কথা বলছি। তো তুমি আপাতত কোন মডেল স্কুলে অ্যাপ্লিকেশন করতে চাইছো, নোটিফিকেশান অনুযায়ী নামগুলো দেখাবো, তো সেই নাম তোমাকে দিতে হবে এবং কোন পোস্টের জন্য, কোন সাবজেক্টের টিচার পোস্টে তুমি নিযুক্ত হতে চাইছো সেই সাবজেক্টের নামও এখানে দিতে হবে। বোঝা গেল? এবার দেখো, বক্স হচ্ছে দুটো, একটা প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস ভিলেজ থাকছে, তো তোমার গ্রামের নাম অবশ্যই তোমাকে দিতে হবে। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি দিতে হবে। তো সেই অনুযায়ী তোমার যা তোমার যে অ্যাড্রেস রয়েছে সেইটা তোমাকে দিতে হবে। তারপর তোমাদের পোস্ট অফিস থাকছে, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোডের নাম। এবার হতে পারে মানে কারোর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম, আবার হতে পারে কারোর ডিফারেন্ট। যার ডিফারেন্ট তাকে ডিফারেন্ট ইনফরমেশনই ইনপুট করতে হবে, আর যার সেম রয়েছে তাকে সেম ইনফরমেশন ইনপুট করতে হবে। এবার এক্সামিনেশনের সমস্ত ইনফরমেশান ফার্স্টেই শুরু হচ্ছে মাধ্যমিক থেকে। মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে হচ্ছে, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ। উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে হচ্ছে, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ। গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটির আন্ডারে, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ। পোস্ট গ্র্যাজুয়েশনেরও সেম, যদি তোমার এক্সট্রা পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড এই সমস্ত কিছু কোয়ালিফিকেশন যার রয়েছে সে এই সমস্তটা পূরণ করবে। করার পরে দেখো, তোমাদের ফুল সিগনেচার করতে হবে। পরিষ্কার বলা যে কোনো রকম ইনকারেক্ট বা ফলস ইনফরমেশন দিতে পারবে না। রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, ডেটের জায়গায় ডেট এবং প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে এবং এর সঙ্গে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কি, সেগুলো না জানলে তো অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট। তো ফার্স্টেই দিতে হবে তোমাকে মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে, তাই তো। দেন উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, সার্টিফিকেট ওভারঅল মাধ্যমিকেরও সেম। দেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যা কিছু সবটা। তারপরে তোমাদের দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার, রেশনের মধ্যে যে কোনো একটি। কাস্ট সার্টিফিকেট থাকলে সেগুলো, এক্স সার্ভিসম্যান থাকে তোমাদের সেই সমস্ত সার্টিফিকেটগুলো দিতে হবে। আইডি প্রুফ দিতে হবে এবং 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে নিয়ে যেতে হবে। একটা ফর্মে অ্যাটাচ করবে, 2টো এক্সট্রা নিয়ে যাবে। শুধু যে এগুলো জেরক্স সঙ্গে নিয়ে যাবে তা কিন্তু নয়, তোমাকে অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে। অরিজিনাল ছাড়া ইন্টারভিউতে বসতে দেবে না, ইন্টারভিউ নেবে না। ইন্টারভিউ হবে যেহেতু, সেজন্য সমস্তটা অরিজিনাল নিয়ে যাবে, সাথে সেগুলো জেরক্স কপি। অরিজিনালগুলো দেখে দিয়ে দেবে আর জেরক্সগুলো জমা নিয়ে নেবে। আর অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবার দেখো, ইন্টারভিউ ডেট রয়েছে 21শে এপ্রিল। 21শে এপ্রিল ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার হয়েছে এবং টাইমও বলা রয়েছে সকাল 10টা। এবার 10টা মানে তুমি 10টায় গিয়ে পৌঁছাবে, তারপরে গিয়ে পৌঁছাবে, তোমাকে কিন্তু অ্যালাউ করবে না। চেষ্টা করবে 10টা টাইম আছে মানে তার আগেই তোমাকে সেখানে যেতে হবে, নইলে কিন্তু তোমার ইন্টারভিউ হবে না। তো 21শে এপ্রিল ইন্টারভিউ রয়েছে, অবশ্যই মাইন্ডে রাখবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই সেদিন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে ডকুমেন্টস সহ সেদিন উপস্থিত থাকবে। আর কোন কোন মডেল স্কুলে নিয়োগ হচ্ছে সেটা দেখে নাও। তো শমশারগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল, শ্রুতি 2 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল, 4টে মডেল স্কুলে নিয়োগ হচ্ছে। একটা হলো শমশারগঞ্জ, তারপর শ্রুতি 1, শ্রুতি 2, রঘুনাথগঞ্জ। এই সমস্ত সরকারি মডেল স্কুলে তোমাদেরকে টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 4টে মডেল স্কুল রয়েছে, বা তার মধ্যে তুমি যে মডেল স্কুলে অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করবে। ব্লকের নাম দেওয়া রয়েছে এবং কোন কোন টিচার পোস্টে নিয়োগ হচ্ছে দেখে নাও। কোন কোন সাবজেক্টের, জিওগ্রাফি, ইংলিশ, লাইফ সায়েন্স, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ। তো 6টা সাবজেক্টের টিচার পোস্টে নিয়োগ হচ্ছে। প্রত্যেকটির ভ্যাকেন্সিগুলো পাশাপাশি দেওয়া রয়েছে। ভ্যাকেন্সি হতে পারে কম, কিন্তু অ্যাপ্লিকেশান তো তোমরা যারা করতে চাইছো তারা অবশ্যই, তাদের মধ্যে কেউ তো পাবে।
কেউ তো সেই জবটি পাবে। তাই অনেক সময় অনেকেই হয় যে ভ্যাকেন্সি দেখে অ্যাপ্লিকেশন করো না, ভ্যাকেন্সি কম দেখে অনেকেই অ্যাপ্লিকেশন করো না, ভাবো যে ভ্যাকেন্সি কম আছে, চান্স তো পাবোই না, এই করে অনেকেই করো না। হয়তো দেখা গেল তুমিই সেই সুযোগটা পেলে। তো অবশ্যই এই যারা চাইছো টিচার পোস্টে কাজ করবে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে এই সমস্ত জবগুলোতে। এবং নিয়োগটি তোমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে হচ্ছে, সাব ডিভিশন অফিসার জঙ্গিপুর মুর্শিদাবাদের পক্ষ থেকে করা হচ্ছে। সমস্ত ডিটেলস বলা রয়েছে, ফোন নাম্বার সহ সমস্তটা রয়েছে। সেই ডিটেলসে এই যে তোমার ঠিকানা রয়েছে সেখানে তোমাদের যেতে হবে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, কোনো জিজ্ঞাসা থাকলে কল করতে পারো, মেল আইডিও দেওয়া রয়েছে, কোয়ারিজ থাকলে মেল করতে পারো। ভেন্যু দেওয়া রয়েছে, যেই ভেন্যুতে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে এই ভেন্যুতে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। তো এই ছিল তোমার আজকে ভিডিও। তার আগে বলে রেখি, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্টের উপরে, সাথে বিএড এই ডিগ্রিটা তোমার লাগবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।